আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 9টা কিচেন টিপস। আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক উপকারে আসবে আপনাদের। তো প্রথম টিপসটা হচ্ছে আমি এই গ্যাসের বার্নারটা পরিষ্কার করব। আজকে আমি গ্যাসের চুলা পরিষ্কার করব, তাই ভাবলাম গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, কারণ আমি অনেক সিম্পলভাবে পরিষ্কার করব, অনেক সহজভাবে। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই, যাতে ওদেরও একটু কাজে আসে। তো এখন আমি এই বার্নারগুলো একটা মগে নিয়ে নিয়েছি। এখন আমি সেই মগে দিয়ে দেব হারপিক। আমি হারপিক দিয়ে অনেক সহজভাবে করে নেব। হারপিক তো সবার ঘরেই থাকে, তো আমি এখন এটাতে হারপিক দিয়ে দিচ্ছি। হারপিক দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। আধা ঘন্টার পর পরিষ্কার করে আপনাদেরকে একেবারেই চমকে দেব। আপনারা সবাই দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। এখন হচ্ছে আধা ঘন্টা হয়ে গেছে। এখন এটা আমি একটা গামলাতে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের, কারণ আমার ঘরে কোনো সিঙ্ক নেই, তাই আমি এটাতেই করব পরিষ্কার। এখন আমি এটা বাসন ধোয়ার যে মাজুনি আছে না, সেই মাজুনি দিয়ে আলতো হাতে এভাবে করে আমি এটা পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে এটা ফাইনাল লুক দেখাবো। একেবারে নতুনের মতো হয়ে যাবে অনেক সহজভাবে। এই যে দেখুন, অনেক সুন্দর হয়ে গেছে। আগে কীরকম ছিল আর এখন কীরকম, আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই টিপসটা। যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এখন পর্যন্ত যারা দেখতে আসো ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট অবধি দেখুন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আমি এখানে আটা রান্না করে নিচ্ছি। আটা রান্না করে নিচ্ছি হচ্ছে কেন সেটা শেয়ার করব। এখানে দেখতেছেন আপনারা এই ওয়ালটাতে অনেক নোংরা হয়ে আছে, আর এই ঘরে হচ্ছে আমি আসছি 1 মাস হয়েছে। আর এই নোংরাটা আমি আসার আগে যারা ছিল তারাই করেছে। এখন আমি এটা পরিষ্কার করব। তো কীভাবে করি আপনারা দেখতে থাকুন। তো দেওয়ালে যেই নোংরাগুলো আছে সেগুলো আমি অনেক ব্রাশ দিয়ে অনেক মেহনত করেছি, কিন্তু করতে পারিনি। তো ভাবলাম আমি একটা এরকম পেপার দেওয়ালে আমি লাগিয়ে নেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো সেই পেপারটা লাগানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, ফেভিকল দিয়ে, গম দিয়ে, তারপরে টেপ দিয়ে, ডাবল টেপ দিয়ে, সব কিছুতেই করেছি, কিন্তু চিপকাতেই পারিনি। পড়ে যায়, শুধু নিচে পড়ে যায়। ভাবলাম আমি একটু আটা রান্না করে সেটাতে লাগিয়ে দেখি হয় কি না। আপনারা অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র আটা দিয়ে এত ভালোভাবে চিপকানো যায়। আটা দিয়ে আমি চিপকেছিলাম, পেপারটা ফেটে যাচ্ছে, কিন্তু যেখানে আমি আটা লাগিয়ে দেওয়ালে চিপকিয়েছিলাম সেই জায়গাটাতে ছুটেনি একটুও, একদম ভালো করে বসে ছিল ওই জায়গাটাতে। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারাও চাইলে করতে পারেন। যদি পরিষ্কার থাকলে এভাবে করতে পারেন, কারণ হচ্ছে নোংরা হওয়ার পরে পরিষ্কার করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো নোংরা হওয়ার আগে এভাবে আমরা পেপার লাগিয়ে নিলে পেপারটা আমরা চেঞ্জ করতে পারবো, মাসে হলেও চেঞ্জ করতে পারবো, তাহলে আমরা দেওয়ালটা পরিষ্কার থাকবে। এই যে দেখুন, এখন দেখতে অনেক ভালো লাগছে। এটা আমি মাসে হলেও চেঞ্জ করতে পারবো। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, অনেক উপকারী একটা টিপস। এখন হচ্ছে তৃতীয় নাম্বার টিপস। তো তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আমরা বাঙালি আছি যারা, সবাই তো মাছ ছাড়া আমাদের হয় না। আর মাছ কাটার পরে বা ধোয়ার পরে হাতে অনেক দুর্গন্ধ হয়ে যায় মাছের। তো মাছের দুর্গন্ধটা হাত থেকে সরানোর জন্য আপনারা চাইলে এরকম কোলগেট দিয়ে হাতটা ধুয়ে নেবেন। কোলগেট হাতে মেখে ভালো করে সাবানের মতো, তারপরে হাতটা ধুয়ে নেবেন। দেখবেন অনেক ভালো গন্ধ আসছে, সেই মাছের গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন। কোলগেট তো সবার ঘরেই থাকে, যে কোনো ব্র্যান্ডের কোলগেট নিয়ে করতে পারেন। এখন হচ্ছে 4 নাম্বার টিপস। আমরা মাছ ফ্রাই করার সময় বেশিরভাগ হচ্ছে পাঙ্গাস মাছ ফ্রাই করার জন্য অনেক তেল ছিটে। তো এই গরম তেল উপরে পড়ার পরে যে জায়গাতে পড়ে সেই জায়গা জ্বলে যায়। আমরা মাছটা ফ্রাই করার সময় এরকম একটা ঢাকনা উপরে লাগিয়ে করে নিলে আর তেল ছিটবে না, উপরে পড়বে না, জ্বলবে না। এখন হচ্ছে 5 নাম্বার টিপস।
5 নাম্বার টিপস হলো আমরা মাছ ফ্রাই করার সময় মাছের তেলে যে তেলে মাছ ফ্রাই করব সেই তেলে যদি একটু লবণ দিয়ে মাছটা ফ্রাই করে নেই তাহলে মাছগুলো পাল্টাতে সময় আর ভাঙবে না, অনেক সহজভাবে হয়ে যাবে। হচ্ছে 6 নাম্বার টিপস। 6 নাম্বার টিপস হলো আমাদের সবার ঘরে প্লাস্টিকের বোতল থাকে আর সেই বোতলগুলো আমরা ফেলে দেই। আমরা মনে করি এই প্লাস্টিকের বোতল দিয়ে আমরা কী করব, কোনো কাজে আসবে না মনে করে ফেলে দেই। আজকে আমার ভিডিওটা দেখার পরে আপনারা আর প্লাস্টিকের বোতল ফেলবেন না। এই বোতল দিয়ে অনেক কাজ করা যায়, অনেক কাজে আসে এই বোতলগুলো। তো এই বোতলটা আমি একটা সাইডে এভাবে কেটে নিচ্ছি। এখন যেই দিকে কেটেছি সেই দিকে আরও একটু কেটে নিব, আরও এক আঙ্গুলের মতো গ্যাপ রেখে কেটে নিচ্ছি আমি। তো কেটে যে মাঝের অংশটা বের হয়েছে কাটা অংশ, এই অংশটা আমি এখন কেচি দিয়ে কেটে ফেলে দেব। এটা আমার কোনো কাজে আসবে না, তাই এটা আমি ফেলে দেব। আমরা যারা পাড়াটি ঘরে থাকি আমাদের জায়গার অনেক শর্ট থাকে বা জিনিসপত্র রাখারও অনেক শর্ট থাকে, জায়গা থাকে না। তো আমরা যাদের কাচের কাপ আছে বা কাচের গ্লাস আছে বা ছোটো ছোটো বাটি থাকে সেইগুলো এভাবে বোতলে করে আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, ভাঙবেও না আর একটু জায়গাতে অনেকগুলো জিনিস রাখা যাবে। দেখো এখানে আমি অনেকটা কাপ রেখেছি একটা বোতলের ভিতরে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, জায়গা অনেক কম লাগবে আর কাপগুলো ভাঙবেও না। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, এটাতে কাচের ছোটো ছোটো কাচের বাটিও রাখতে পারবেন। এখন হচ্ছে 7 নাম্বার টিপস। 7 নাম্বার টিপস হলো আমার এই ভাতের হাঁড়িটাতে আমি ভাত রান্না করি, আমার ভাত পুড়ে গিয়ে আর জ্বলে গিয়েছিল, নিচে কালো কালো দাগ হয়ে গেছে, দেখতে একেবারেই ভালো লাগতেছে না। তো সেটা আমি পরিষ্কার করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে আমি একটু বেকিং সোডা নিয়েছি, তারপরে নিয়েছি কাপড় ধোয়ার সার্ফ আর নিয়েছি আধা পিস লেবু। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি চুলার উপরে, 15 মিনিট আমি রেখে দেব। পানিগুলো একদম গরম হয়ে বলক আসা পরে একটু আর কি রেখে দেব আমি। সব মিলিয়ে 15 মিনিট পর্যন্ত আমি রেখেছি পানিগুলো। এখন আমি পানিগুলো নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তো পানিগুলো আমি ফেলে দেব না, আর একটা কড়াইতে আমি রেখে দিচ্ছি। এই কড়াইটা আমার একটু কালো হয়ে গেছে, তো এটাতে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমি এইটা ক্লিন করব, ততক্ষণে কড়াইতে পানিগুলো রেখে দেব, তাহলে কড়াইটাও ক্লিন করে নেব পরে আমি। তো এই যে কালো দাগগুলো একেবারে সাদা হয়ে যাবে এটা পরিষ্কার হয়ে, আর এটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে ভালো করে পরিষ্কার হবে না। আপনারা এটার ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতে আসছো যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো এইখানে দেখুন হাঁড়িটা একেবারে নতুন হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। আগে কীরকম ছিল এখন কীরকম দেখতেই পারতেছেন। আর এই কড়াইটাও অনেক কালো ছিল, তো এটাতে শুধু আমি 5 মিনিটের মতো পানিগুলো রেখেছিলাম, তাতেই অনেক পরিষ্কার হয়েছে। যদি 15 মিনিট আমি রেখে জাল করে নিতাম তাহলে আরও সুন্দর হয়ে যেত। এখন হচ্ছে 8 নাম্বার টিপস। আমরা যাদের বাচ্চা আছে স্কুলে, বাচ্চারা স্কুলে যায় বা যাদের আমাদের হাজব্যান্ডরা বা যারা মোজা পরে অফিসে যান বা স্কুলে যান, মোজাতে অনেক দুর্গন্ধ আসে একদিন পরার পরেও। আমরা কি করতে পারি, মোজাগুলো ধোয়ার পরে এরকম একটা শ্যাম্পু দিয়ে একটু সময় ভিজিয়ে তারপরে এটা ধুয়ে যদি শুকিয়ে নেয় তাহলে 3-4 দিন পরতে পারবে, আর দুর্গন্ধ আসবে না মোজা থেকে। আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, অনেক উপকারী একটা টিপস। আমার বাচ্চা স্কুলে যায় তো মোজা থেকে এরকম দুর্গন্ধ আসতো, তারপর থেকে আমি এই টিপসটা এভাবে করে আমি মোজাগুলো ধুয়ে তারপরে ওকে পরিয়ে দিই, 3-4 দিন পরতে পারে, কোনো দুর্গন্ধ আসে না। আপনারা চাইলেও করতে পারেন, অনেক উপকারী একটা টিপস। এখন হচ্ছে 9 নাম্বার টিপস। আমাদের সবার ঘরে এরকম গোল্ডের চুড়ি বা কানের দুল বা নেকলেস থাকে, তো এটা পরিষ্কার করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই কি করি, এটা সোনার দোকানে নিয়ে পরিষ্কার করি, তো সেখানে গিয়ে পরিষ্কার করতে সময়ও লাগে, তারপরে পয়সাও খরচ হয়। আপনারা ঘরে বসে অনেক সহজভাবে কিভাবে পরিষ্কার করতে পারবেন আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি নিয়েছি
একটু হলুদ দিয়েছি, তারপরে দিয়েছি কাপড় ধোয়ার সার্ফ, তারপরে এখন গরম ফুটন্ত পানি আমি দিয়ে দিয়েছি এটাতে। দিয়ে এখন আমি এটা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি যখন এটা পরিষ্কার করব, আপনারা দেখবেন, দেখে একদম চমকে যাবেন যে এত সুন্দর হয় এত সহজভাবে। এখন এটা আমি একটা পুরানো ব্রাশের সাহায্যে এটা আমি এরকম করে কষে কষে নিচ্ছি। একটু আর কি 2 মিনিট পর্যন্ত করলেই হয়ে যাবে। তারপরে আমি ভালো একটু পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাবো। দেখলে সত্যি বলতেছি অবাক হয়ে যাবেন, অনেক সুন্দর হয়ে যায়। আপনারা ঘরে বসে অনেক ভালোভাবে, অনেক সহজভাবে গোল্ডের জিনিসগুলো পরিষ্কার করতে পারবেন। এখন আমি এটা একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো, আপনারাই কমেন্ট করে জানাবেন যে টিপসগুলো কেমন লাগলো। এই যে দেখুন, একদম আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কেমন ছিল আর এখন কেমন লাগতেছে, একেবারেই নতুন হয়ে গেছে এটা। আজকের আমার সবগুলো টিপস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।